আচ্ছা, আপনারা যারা গুলি চালান সাধারণ নিরীহ মানুষকে মারেন, আপনাদের মা নেই? এক মায়ের বুক খালি করে নিজের মাকে ডাকতে পারেন কিভাবে? আপনার মা জানেন আপনি একজন খুনি? আপনার সন্তান নেই, আপনার সন্তানকে ওই খুনের হাত দিয়ে আদর করেন কিভাবে? নিজের দেশের ভাই বোনের উপর গুলি চালান কিভাবে? কার সন্তুষ্টির জন্য? আচ্ছা, আপনি কি মুসলমান? তাহলে আপনি জানেন না আল্লাহ কি বলেছেন? যে অন্যায়ভাবে একজন মানুষকে খুন করলো সে যেন আমার পুরা প্রাণীকুলকে ধ্বংস করে দিল। আবু সাইদের মতো হাজারো সাইদ আছে এই দেশে, হাজারো সাইদ জন্ম নিবে এই দেশে, এখনো হাজারো সাইদ বুক পেতে দাঁড়িয়ে থাকে। কতজনকে মারবেন? আচ্ছা, আপনি কি মরবেন না? আরে ভাই, কষ্ট তো তখনই লাগে যখন শুনি ছোট বাচ্চাদের গুলি করা হয়েছে। আপনি কি জানেন ছোট বাচ্চারা ফেরেশতাদের মতো? ফেরেশতাদের যেমন গুনাহ নেই, ওদের কোনো গুনাহ নেই, ওরা নিষ্পাপ মাসুম। বাচ্চাদের ফেরেশতা বলতে কোনো অসুবিধা নেই। শুধু বাচ্চাদের সঙ্গে ফেরেশতা থাকে ব্যাপারটি এমন নয়। বাচ্চা এবং আল্লাহর বান্দা সবার সঙ্গে ফেরেশতা আল্লাহর তাআলা দিয়েছেন, প্রত্যেকের সঙ্গে ফেরেশতা রয়েছেন। সুতরাং ফেরেশতাগণ তাদের হেফাজতের দায়িত্ব পালন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে মানুষের হেফাজতের জন্য নিয়োগ দিয়ে রেখেছেন, এটাকে বলা হয়ে থাকে হাফেদা। এরা হেফাজতের দায়িত্ব পালন করে থাকেন। এটা বাচ্চাদের জন্য ও বয়স্কদের জন্য প্রযোজ্য। তাহলে কার সন্তুষ্টির জন্য আপনি অন্যকে হত্যা করতেছেন, মানুষের বুকে গুলি চালাচ্ছেন? দুনিয়ার কিছু পাতি নেতার জন্য নাকি এমপি মন্ত্রীর জন্য? আমার মনে হয় আপনি ইসলাম ভুলে গেছেন। আপনি কখনো মুসলমান হতে পারেন না, এখনো সময় আছে, ইসলামের আইন অনুযায়ী চলুন। আপনি এত বড় অবাকা যে আপনার মাপ চাওয়ার রাস্তাটাও বন্ধ, কারণ যে মারা গেল সে তো আর আপনাকে ক্ষমা করতে পারবে না। আপনি পরকালটাও হারালেন। সবশেষে মনে রাখবেন, বুলেট কখনো রক্তের থেকে শক্তিশালী না, কখনোই না। আচ্ছা, আপনি কি মরবেন না? ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।